হ্যালো বন্ধুরা, শিলাস ওয়াং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গুড় জালি মাছের রেসিপি, যেটা খেতে নাকি খুবই ভালো লাগে। আমিও ফার্স্ট টাইম খাচ্ছি, খেয়ে তোমাদেরকে অবশ্যই বলবো মাছটা কেমন খেতে। তো চলো আমরা বানিয়ে ফেলি। যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। আমি এখানে দুটো মাছ নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার একটা বাটি নিয়ে নেবো। বাটির মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর সামান্য একটুখানি আমি ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা মশলা রেডি করে নেব। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে না মিশালে দানা দানাগুলো থেকে যাচ্ছে, তো এটা থাকলে মশলাটা পরে ভালো লাগবে না। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দেবো আমি। কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা যে একটু গরম হয়ে যাবে, তেলটার মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। নুনটা দিলাম এর জন্যে যেন মাছটা আমাদের লেগে না যায় কড়াইতে। মাছটা খুব বেশি করে ভাজবো না, হালকাই ভাজবো। বেশি ভাজলে ঝোলের মধ্যে একটু কড়কড়ে ভাবটা চলে আসে। যেন একটু হালকা ভাজলে মাছটার মধ্যে রসগুলো ভালো যাবে, ঝোলগুলো, তাহলে খেতে ভালো লাগবে। মাছটার মধ্যে আমি কোনো আলু ব্যবহার করবো না, কোনো সবজি দেবো না। একটু মাখা মাখা একটু ঝাল ঝাল করে করবো। তোমরা এরকম করে ট্রাই করবে, তোমাদেরও ভালো লাগবে আর আমাকে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু কালো জিরে, আর মশলাটা যে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর কোনো তেল ব্যবহার করিনি কিন্তু আমরা এখানে। আমি যে তেলটা দিয়ে মাছ ভেজেছিলাম সেই তেলটা দিয়ে রান্নাটা করব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার নেড়ে দিচ্ছি। খুব বেশি বড় ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না, যেন তোমরা বোর না হয়ে যাও, এই জন্য ছোটো ছোটো ভিডিও তোমার সাথে শেয়ার করি আমি। এবার একটু গরম মশলা দিয়েছি, গরম মশলা দিয়ে ভালো করে আবার নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ টমেটো সস দিলাম। যেহেতু আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো সস দিয়েছি 1 চামচ। তোমরা টমেটো দিয়ে রান্নাটা করতে পারো। দেখো মশলাটা ভালো কষে গেছে, রঙটাও খুব সুন্দর লাগছে, তেলটা ভালো ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। কি দারুণ রঙটা লাগছে দেখো। তো এরকম করে কষিয়ে ভালো করে রান্না করো। টমেটো সসটা দিয়ে বেশি ভালো লাগবে টমেটোর থেকে, তাই টমেটো সসটা দিয়ে রান্না করো তোমরা। এবার আমি পরিমাণ মতো জলটা দিলাম। জলটা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে ঝোলগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। মিশিয়ে নিয়ে ঝোলটা যেই ফুটে গেল, এবার আমি মাছটা দিয়ে দেবো। দেখো মাছগুলো আমি এবার ঢেলে দিচ্ছি। মাছগুলো ঢেলে দিয়ে আবার 5-7 মিনিটের মতন আমি এটাকে একটু হাই টু লো মিডিয়ামে ঢেকে দেবো। এবার আমি এটাকে 5-7 মিনিট মতো ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 5-7 মিনিট পরে ফিরে আসলাম। দেখো আমাদের রেসিপি একদম রেডি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে এটা খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, ট্রাই করে আমাকে বলো কেমন হয়েছে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি একটু ফ্লেভারের জন্য, কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই আমি দিয়েছি। এবার একটা পাত্রে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। টাটা।